আজ আমি আলোচনা করতে চলেছি মীন রাশির জাতক জাতিকাদের 2025-এর বার্ষিক রাশিফল। নমস্কার, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই। তার সাথে নতুন বছরের শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। সেই সাথে 2024 সালে অনেকে দুঃখ, কষ্ট, বেদনা, পারিবারিক অশান্তি, শত্রুতা প্রভৃতি ভোগ করতে হয়েছে। 2025 সালে মীন রাশির জাতক জাতিকাদের শনির তৃতীয় চরণ শুরু হয়েছে। এর ফলে কি হতে পারে তা আলোচনা করব। তবে আমি ঈশ্বরের কাছে কামনা করব নতুন বছরটা যেন ভালো কাটুক। আজ আমি এই পর্বে আলোচনা করব মীন রাশির 2025 সালে শরীর স্বাস্থ্য, অর্থ, প্রেম, শিক্ষা, সন্তান ভাগ্য, বৈবাহিক জীবন, কেরিয়ার, ব্যবসা প্রভৃতি বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। চলুন তাহলে প্রথমে দেখে নেব 2025 সালে গ্রহদের অবস্থান কেমন থাকবে। আপনার রাশিতে রাহু অবস্থান করছে। রাহু আবার 18ই মে দ্বাদশ ঘরে প্রবেশ করবে। তখন দ্বাদশ ঘরে কি প্রভাব আপনারা পাবেন সেটা আলোচনা করব। তৃতীয় বৃহস্পতি অবস্থান করছে। 15ই মে বৃহস্পতি চতুর্থে প্রবেশ করবে। মঙ্গল বর্তমানে পঞ্চম স্থানে নিচস্থ হয়ে রয়েছে। মঙ্গল আবার 21শে জানুয়ারি বকরি হয়ে চতুর্থ ঘরে প্রবেশ করবে। 4 এপ্রিল আবার পঞ্চম স্থানে প্রবেশ করবে। 7ই জুন ষষ্ঠ স্থানে প্রবেশ করবে। 28শে জুলাই সপ্তম স্থানে প্রবেশ করবে। 13ই সেপ্টেম্বর অষ্টম স্থান অর্থাৎ তুলা রাশিতে প্রবেশ করবে। 27শে অক্টোবর নবম স্থান অর্থাৎ চাকরি বা কেরিয়ারের ঘরে প্রবেশ করবে এবং বছরের শেষ ভাগ অর্থাৎ ডিসেম্বর মাসের 7 তারিখে দশম স্থানে প্রবেশ করবে। এই যে মঙ্গলের বারে বারে ঘর বা রাশি পরিবর্তন, এর ফলে আপনাদের জীবনে কোন কোন দিক থেকে কী প্রভাব পড়বে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কেতু বর্তমানে সপ্তম স্থানে দীর্ঘদিন থেকে অবস্থান করছে। 18ই মে কেতু ষষ্ঠ স্থানে প্রবেশ করবে। বুধ আবার নবম স্থানে রয়েছে এবং দশম স্থানে রবি অবস্থান করছে। রবি গ্রহ আবার 1 মাস অন্তর রাশি পরিবর্তন করে থাকে। আর দ্বাদশ স্থানে শুক্র শনি অবস্থান করছে। শুক্র মালব্য নামক রাজযোগ তৈরি করেছে এবং শনি শশ নামক রাজযোগ তৈরি করেছে। আর আপনাদের বর্তমানে শনির প্রথম চরণ চলছে, সেই কারণে আপনাদের প্রচুর সমস্যা ফেস করতে হচ্ছে। এরপর শনিদেব 30শে মার্চ আপনার রাশিতে প্রবেশ করবে। প্রবেশ করার পর থেকে শনির দ্বিতীয় চরণ শুরু হবে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করুন। এর সাথে ভিডিওটিতে একটি লাইক করুন। চলুন তাহলে সবার প্রথমে আলোচনা করব 2025-এ মীন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। শরীর স্বাস্থ্য দেখা হয় প্রথম ভাব থেকে, অর্থাৎ আপনার রাশি থেকে। প্রথম ভাবে অবস্থান করছে রাহু। রাহু আবার 18ই মে দ্বাদশ ঘরে প্রবেশ করবে। ষষ্ঠ স্থান থেকে দেখা হয় রোগকে, আর ষষ্ঠ স্থানে রয়েছে রবি। দ্বাদশ স্থান থেকে দেখা হয় রোগ মুক্তিকে, সেখানে শুক্র ও শনি অবস্থান করছে। দেখুন, শনির 7.5-এর জন্য প্রচণ্ড শারীরিক সমস্যা চলছে আপনাদের। এর পাশাপাশি মানসিক সমস্যা, পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যা, সম্পর্কের সমস্যার মধ্য দিয়ে আপনাদের চলতে হচ্ছে। দেখুন, 2025-কে বিশ্লেষণ করে যোগ করলে সংখ্যাটি দাঁড়ায় 9। এই 9 সংখ্যাটি হলো মঙ্গলের বছর। মঙ্গল যে কোনো বাধাকে অতিক্রম করতে পারে। এই জন্য মঙ্গল আপনাদের অ্যাগ্রেসিভ ভাব নিয়ে আসবে, কারণ মঙ্গল ভাগ্যস্থান এবং দ্বিতীয় স্থানের অধিপতি গ্রহ। কিন্তু আপনার রাশিতে রাহু বসে থাকার কারণে মানসিক কনফিউশন বা সন্দেহ তৈরি হতে পারে। ডাউট ফিল করতে পারেন। ছোট ছোট বিষয় নিয়ে টেনশন হতে পারে, ওভার থিঙ্কিং হতে পারে। আর এই সব তো আপনার ঘটছেই। তবে 18ই মের পর আপনাকে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু সাবধানে থাকতে হবে, কারণ সেই সময় দ্বাদশ স্থানে রাহু প্রবেশ করবে। রাহু আবার ষষ্ঠ স্থানে দৃষ্টি দেবে। কেতুর উপর সেই দৃষ্টিটা পড়বে। এর ফলে হার্টের সমস্যা, মাথার সমস্যা, চোখের সমস্যা, লিভারের সমস্যা, কিডনির সমস্যা, সুগারের সমস্যা, প্রেশারের সমস্যায় যথেষ্ট সাবধানে থাকতে হবে আপনাদের। এছাড়াও আগুন, ইলেকট্রিক, রাস্তাঘাটে চলাফেরা থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। 2025-এ
কোনোভাবেই হঠকারী ডিসিশন নেওয়া যাবে না। শরীর ভালো রাখতে গেলে প্রতিদিন যোগ ব্যায়াম, মেডিটেশন অবশ্যই করতে হবে। এছাড়া 2025-এ আপনাদের জন্য শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মোটেই ভালো যাবে না। এরপর আলোচনা করব আর্থিক ভাগ্য কেমন যাবে। আর্থিক ভাগ্য দেখে থাকি দ্বিতীয় ভাব থেকে। দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল পঞ্চম স্থানে নিচস্থ রয়েছে। এর ফলে প্রচণ্ড পরিশ্রমের পরও অর্থ ঠিকভাবে পাচ্ছেন না। আবার আপনি হয়তো কারোর জন্য অর্থ ব্যয় করে যাচ্ছেন, সেটা রিলেশনের ক্ষেত্রে হতে পারে, প্রেমের ক্ষেত্রে হতে পারে, বা সন্তানের ক্ষেত্রেও হতে পারে। আবার কাউকে হয়তো অর্থ দিয়েছেন, সেই অর্থ ফেরত পাচ্ছেন না। অনেক ঋণদার হয়ে গেছে, ভাবছেন ঋণ মুক্ত থাকব, কিন্তু চেষ্টা করেও অর্থ পাচ্ছেন না। এই ধরনের নানা রকম সমস্যায় আপনারা জর্জরিত হয়ে আছেন। প্রচুর দুঃখ কষ্টের মধ্য দিয়ে আপনারা যাচ্ছেন। শনির 7.5 চলছে, কিন্তু মঙ্গল যখন মিথুনে প্রবেশ করবে তখন আপনার ক্ষেত্রে কিছুটা রিলিফ নিয়ে আসবে। পারিবারিক এবং সম্পর্কের ক্ষেত্রে কিছুটা ভালো হবে। তবে জুন মাসের 7 তারিখের পর অর্থের ক্ষেত্রে কিছুটা ভালো হবে। তখন রাহুর দৃষ্টি মঙ্গল ও কেতুর উপর পড়বে। এর ফলে আপনার আর্থিক দিক থেকে কিছু না কিছু সমস্যা তৈরি হবে। অহেতুক অর্থ লস হওয়া, কারো কথায় বা নিজের ভুলের কারণে অর্থ ইনভেস্ট করে ফেঁসে যাওয়া, সম্পত্তি সংক্রান্ত কোনো পেপারের সমস্যা আসতে পারে। তবে আপনাদের সবথেকে ভালো সময় আসবে মঙ্গল যখন অষ্টম স্থানে প্রবেশ করবে, অর্থাৎ 13ই সেপ্টেম্বরের পর মঙ্গলের অষ্টম দৃষ্টি দ্বিতীয় স্থানে পড়বে। এই সময় থেকে বছরের শেষ পর্যন্ত যথেষ্ট আর্থিক উন্নতি দেখতে পাবেন। এই সময় থেকে ভাবতে শুরু করুন সেই সময় কি কি করা যায়। অহেতুক খরচ বন্ধ করুন। সেই সময় কোনো প্রয়োজন না থাকলে লোন একেবারে নিতে যাবেন না। লোন থাকলে চেষ্টা করুন অল্প অল্প করে শোধ করার। সেই সময় অর্থ রোজগারের জন্য যা যা করা দরকার বা পরিশ্রম করা দরকার, পিঁপড়ের মতো ছোটাছুটি করে কর্ম করুন। এরপর আলোচনা করব পারিবারিক পরিস্থিতি কেমন থাকবে। পরিবার দেখা হয় চতুর্থ ভাব থেকে। চতুর্থ ভাবের অধিপতি হলো বুধ। বুধ বর্তমানে নবম ভাবে অবস্থান করছে। এর ফলে আপনাদের পারিবারিক দিক থেকে কিছু না কিছু ভালো, আবার কিছু খারাপ যাচ্ছে। কিন্তু বৃহস্পতি যখন চতুর্থ ঘরে অবস্থান করবে, অর্থাৎ 15ই মের পর, তখন আপনাদের পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে। মায়ের শরীর খারাপ থাকলে ভালো হবে। সম্পত্তি সংক্রান্ত সমস্যা ঠিক হয়ে যাবে। এরপর আলোচনা করব মীন রাশির জাতক জাতিকাদের সন্তানের বিদ্যাশিক্ষা কেমন যাবে। বিদ্যাশিক্ষা দেখা হয় পঞ্চম ভাব থেকে। প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা দেখা হয় চতুর্থ ভাব থেকে। গ্র্যাজুয়েশন লেভেল দেখা হয় পঞ্চম স্থান থেকে, আর উচ্চশিক্ষা দেখা হয় নবম স্থান থেকে। চতুর্থ স্থানের অধিপতি হলো বুধ। বুধের পরিস্থিতি মোটামুটি ভালো রয়েছে এবং সারাটা বছর ভালোই থাকবে। এর ফলে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পড়াশোনা এবং রেজাল্ট ভালো হবে। মনে রাখতে হবে 7.5 চলছে, এই কারণে পড়াশোনায় জোর দিতে হবে, তবেই রেজাল্ট ভালো হবে। শারীরিক কিছু সমস্যা আসতে পারে, অলসতা বাড়তে পারে। এরপর বলবো কলেজে যারা পড়াশোনা করেন তাদের। কলেজ লেভেলে পড়াশোনা দেখা হয় পঞ্চম ভাব থেকে। পঞ্চমে মঙ্গল নিচস্থ রয়েছে। মঙ্গল আবার 21শে জানুয়ারি চতুর্থে প্রবেশ করবে। সেই সময় পড়াশোনার ক্ষেত্রে যে যে সমস্যাগুলো ছিল সেটা ধীরে ধীরে ঠিক হবে। পড়াশোনায় মন বসবে, কেরিয়ারে উন্নতি হবে। আর যারা উচ্চশিক্ষা করছেন তাদের নবম স্থান থেকে দেখা হয়। নবম স্থানে বুধ অবস্থান করছে। নবম স্থানের অধিপতি পঞ্চমের নিচস্থ অবস্থায় রয়েছে। 21শে জানুয়ারি থেকে এপ্রিলের তৃতীয় সপ্তাহ পর্যন্ত পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট সাপোর্ট পাবেন। আবার এপ্রিলের চতুর্থ সপ্তাহ থেকে 7ই জুন মঙ্গল পঞ্চম স্থানে প্রবেশ করে নিচস্থ হবে। সেই সময় পড়াশোনার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে নানা রকম বাধার সৃষ্টি হতে পারে। 7ই জুনের পর কেরিয়ারের ক্ষেত্রে ভালো রাস্তা খুঁজে পাবেন। যারা রিসার্চ পিএইচডি করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে 15ই মের পর
বৃহস্পতি যখন চতুর্থ স্থানে প্রবেশ করবে সেই সময় পড়াশোনার জায়গাটা ভালো হবে, কিন্তু বাধা আসবে। যেহেতু শনির 7.5 চলছে, বারে বারে চেষ্টা করতে হবে, তবেই কাজটা সাকসেস হবে। এরপর আলোচনা করব সন্তান ভাগ্য কেমন যাবে। সন্তান ভাগ্য দেখা হয় পঞ্চম ভাব থেকে। পঞ্চম স্থানে মঙ্গল অবস্থান করছে, এর ফলে সন্তানের শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। 21শে জানুয়ারি থেকে 3 এপ্রিল, তারপর 7ই জুনের পর থেকে সন্তানকে নিয়ে যা যা সমস্যা ছিল সবগুলো সমস্যা দূর হয়ে যাবে। তবে 7ই জুন থেকে 27শে জুলাই পর্যন্ত সময়ে সন্তানের শারীরিক কিছু সমস্যা আসতে পারে। যাদের সন্তানের বয়স 18 বছরের ঊর্ধ্বে তাদের 28শে জুলাইয়ের পর বিয়ের ভালো যোগ আসতে পারে, কিন্তু 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল যখন অষ্টম স্থানে আসবে তখন সন্তানের শারীরিক কেরিয়ার ও মানসিক দিক থেকে কিছু জটিলতা আসতে পারে। এই যে সময়গুলো বললাম সেইগুলো সময়কে সবসময় মার্ক করে রাখতে হবে। এমনিতেই 7.5 চলছে আপনাদের, তার জন্য প্রত্যেকের উপর কিছু না কিছু খারাপ প্রভাব ফেলছে, তাই সন্তানের উপর এই প্রভাবগুলো পড়বে, সেই কারণে সন্তানকে নজরে রাখতে হবে। আর যাদের সন্তান নেই তাদের 2025 সালে সন্তান প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 21শে জানুয়ারি থেকে 3 এপ্রিল পর্যন্ত সন্তান নেওয়ার ক্ষেত্রে প্রবল যোগ রয়েছে। তারপর আবার 13ই সেপ্টেম্বর থেকে 27শে অক্টোবর পর্যন্ত সময়ে সন্তান নেওয়ার ক্ষেত্রে বা সন্তান প্রসবের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা আসতে পারে। এরপর আলোচনা করব প্রেম ভাগ্য কেমন যাবে। প্রেম ভাগ্য 2025-এ ভালো যেতে পারে, আবার খারাপও যেতে পারে। তবে 3 এপ্রিল, 4 এপ্রিল, আবার 4 এপ্রিল থেকে 7ই জুন এবং 13ই সেপ্টেম্বর থেকে 27শে অক্টোবর পর্যন্ত প্রেম জীবনে সমস্যা আসতে পারে। এই সময় দুজনের মধ্যে সম্পর্কের চিড় ধরতে পারে। আপনি বা আপনার পার্টনার অন্য কারোর সম্পর্কে জড়িয়ে পড়তে পারে, এই কারণে রিলেশন বন্ধ হয়ে যেতে পারে। তাই এই সময় সম্পর্কের ক্ষেত্রে খুব সাবধানে থাকতে হবে। আর যাদের জীবনে প্রেম নেই তাদের 2025-এ প্রেম আসতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। এরপর আলোচনা করব বৈবাহিক জীবন কেমন থাকবে। বিবাহিত জীবন দেখা হয় সপ্তম ভাব থেকে। সপ্তম ভাবের অধিপতি গ্রহ হল বুধ। বুধ বর্তমানে নবম ভাবে অবস্থান করছে এবং সপ্তম ভাবে বর্তমানে কেতু অবস্থান করছে। লগ্নের মধ্যে থাকা রাহুর দৃষ্টি আপনার সপ্তম ভাবের উপর পড়েছে। এর উপরন্তু শনির 7.5-এর প্রভাব চলছে। এর ফলে রাহু ও কেতুর কারণে বিবাহিত জীবনে নানা রকম সমস্যা চলছে। বিবাহিত জীবনে সন্দেহ ভাব চলে আসছে, অহেতুক দুশ্চিন্তা চলে আসবে। দুজনের মধ্যে ছোট ছোট কারণে সম্পর্ক খারাপ হওয়া, দীর্ঘদিন ধরে দুজনের সাথে কথা না বলা এবং ডিভোর্স পর্যন্ত হওয়া, একে অপরকে সহ্য করতে না পারা, এই ব্যাপারগুলো অনেকের মধ্যে চলেছে। তবে শনিদেব 30শে মার্চ আপনার রাশিতে প্রবেশ করবে, তখন দুটো পরিবর্তন দেখতে পাবেন। সেই সময় থেকে শনির দ্বিতীয় চরণ শুরু হবে। রাহু যখন 18ই মে দ্বাদশ ঘরে প্রবেশ করবে, কেতু তখন ষষ্ঠ ঘরে প্রবেশ করবে। এই সময় দুজনের মধ্যে একটা বোঝাপড়া তৈরি হবে, দুজন দুজনকে সময় দেবেন এবং দাম্পত্য জীবনে যা যা সমস্যাগুলো ছিল তা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এই সময়টা আপনাদের একটু ধৈর্য ধরতেই হবে। তবে মে জুন মাসের পর থেকে বিবাহিত জীবন খুব ভালো যাবে। আর যাদের বিবাহ হয়নি তাদের মে জুনের পর থেকে বিবাহ ঠিক হয়ে যাবে। তবে মাথায় রাখবেন শনির 7.5 চলছে, তাই খুব ভালো করে যৌতুক বিচার করে বিবাহের দিকে এগোবেন। না হলে মিথ্যে বা কোনো কিছু লুকিয়ে তথ্য দিয়ে আপনার বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। পরে এই তথ্য ফাঁস হয়ে গিয়ে সমস্যা আসার ভীষণভাবে যোগ রয়েছে। সেই সাথে স্বামী বা স্ত্রীর শারীরিক দিক থেকে কিছু কমপ্লিকেশন আসার যোগ রয়েছে। এইগুলো সমস্তটাই 18ই মের পর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এরপর আলোচনা করব চাকরি বা কেরিয়ার কেমন যাবে। কর্ম দেখা হয় ষষ্ঠ ভাব থেকে, কর্মের প্রকৃতি দেখা হয় দশম ভাব থেকে এবং সফলতা নির্দেশ করে একাদশ স্থান থেকে। কর্মভাবের অধিপতি গ্রহ হল রবি।
বর্তমানে রবি দশম স্থানে অবস্থান করছে, আর কর্মস্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি তৃতীয় স্থানে অবস্থান করছে। এই সময় কর্ম সংক্রান্ত বিষয়ে কিছু না কিছু টানাপোড়েন চলছে, হওয়া কাজ হচ্ছে না, প্রমোশন আটকে যাচ্ছে, যে রকমভাবে কর্মের গতি আনতে চাইছেন সেরকম গতি আসছে না, মনের মতন চাকরি পরিবর্তন হচ্ছে না, বসের সাথে ম্যানেজমেন্টের সাথে কোনো না কোনো সমস্যা তৈরি হচ্ছে, কেউ কেউ বাধ্য হয়েছেন রেজিগনেশন দিতে, কিংবা অনেকেই আছে যাদের চাকরি চলে গেছে। প্রচুর পরিশ্রম করে কিন্তু কোনোভাবেই আপনার কর্মক্ষেত্রে নাম পাচ্ছেন না। সেই সাথে যারা নতুন চাকরির চেষ্টা করছেন, পরীক্ষা দিচ্ছেন, পাশও করে যাচ্ছেন কিন্তু সফলতা পাচ্ছেন না, ইন্টারভিউ কল আসলেও ফাইনাল রাউন্ডে গিয়ে আটকে যাচ্ছেন, কেউ হয়তো ইন্টারভিউ দিয়েছেন কিন্তু চাকরির লেটার আসছে না, এই রকম সমস্যাগুলো রয়েছে আপনাদের জীবনে। এইগুলো সব শনির 7.5-এর কারণে ঘটছে। লগ্নে আবার রাহু বসে আছে, তার উপর বৃহস্পতির তৃতীয় অর্থাৎ শত্রু স্থানে বসে আছে। এরপর বৃহস্পতি যখন 15ই মের পর চতুর্থ ঘরে প্রবেশ করবে তখন আপনাদের দুটো ঘটনা ঘটবে। প্রথমত দশম স্থানের উপর বৃহস্পতির সপ্তম দৃষ্টি দেবে, সেই সাথে বৃহস্পতির নবম দৃষ্টি আপনার দ্বাদশ স্থানের উপর পড়বে এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার অষ্টম স্থানের উপর পড়বে। এই সময় কেরিয়ারে উন্নতি হবে, বাধা বিপত্তি দূর হবে, বাধা আসলেও বাধা অতিক্রম করার একটা মানসিক বুদ্ধি যোগাবে। এই সময় বাইরে গিয়ে কেরিয়ার তৈরি করতে পারবেন, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির যোগ আসতে পারে। অতএব সার্বিকভাবে বলা যেতে পারে 15ই মের পর বৃহস্পতি যখন মিথুন রাশিতে প্রবেশ করবে তখন অনেক বাধা বিপত্তিগুলো দূর হবে এবং আস্তে আস্তে কেরিয়ারের সমস্ত রাস্তাগুলো খুলতে শুরু করবে। প্রমোশন পাবেন, বেতন বৃদ্ধি হবে, যাদের চাকরি নেই তাদের চাকরি হবে এবং কারো দ্বারা আপনার জীবনে চাকরি হতে পারে, এই রকম যোগ রয়েছে। এরপর আলোচনা করব ব্যবসা ক্ষেত্র কেমন যাবে। ব্যবসা ক্ষেত্র দেখা হয় সপ্তম ভাব থেকে। সপ্তম ভাবের অধিপতি বুধ নবম ভাবে বসে আছে এবং সপ্তম ভাবে কেতু অবস্থান করছে। তাই বর্তমানে ব্যবসায়ীদের খুব কষ্ট চলছে, সেটা আর্থিক দিক থেকে হতে পারে, মানসিক দিক থেকে হতে পারে, লোন হয়ে যাচ্ছে, কারো কারো কোনো জিনিস বিক্রি করতে হচ্ছে, অর্ডার পাচ্ছেন না, বড় প্রজেক্ট বা কাজ হাতে আসছে না, বারবার টাকা দা করেও টাকা পাচ্ছেন না, পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের সাথে মতবিরোধ দেখা দিচ্ছে, কেউ কেউ আবার ধোঁকা দিচ্ছে। তাই এই রকম ব্যাপারগুলো আপনার জীবনে ঘটছেই। তবে 18ই মের পর কেতু ষষ্ঠ স্থানে চলে যাবে এবং রাহু দ্বাদশ স্থানে প্রবেশ করবে। এই সময় আপনার ক্ষেত্রে কিছু ভালো হবে, তবে এটা নয় ব্যবসায়ী প্রচুর টাকা ফেলবো এবং ব্যবসায় প্রচুর লাভ হবে, এই কাজটা করতে যাবেন না। আগে আপনারা ভাববেন কোথায় কোথায় অর্থ পড়ে আছে, সেখান থেকে অর্থ আদায় করবেন। আবার যেখানে যেখানে অর্থের অপচয় হচ্ছে সেই সব রাস্তাগুলোকে বন্ধ করুন, তারপর নিজে থেকে ব্যবসা করুন। এই বন্ধ করার কাজটা প্রথমে না করতে পারলে ব্যবসায় আরও ক্ষতি হওয়ার চান্স থেকে যাবে। আর যদি বন্ধ করেন তাহলে 15ই মের পর আস্তে আস্তে পরিবর্তন দেখতে পাবেন, সেই সময় অর্থ আসবে। আর যখনই রোজগার আসবে সেখান থেকে 10% অর্থ অন্যত্র সরিয়ে রাখার চেষ্টা করুন এবং সেই 10% অর্থ কোনো এফডি বা মিউচুয়াল ফান্ডে ফেলে দিন, যাতে পরবর্তীকালে ভালো রিটার্ন পাবেন। মাথায় রাখবেন বৃহস্পতি যখন 15ই মে চতুর্থ ঘরে প্রবেশ করবে সেই সময় 10% অর্থ দিয়ে সোনা কিনে বাড়িতে রেখে দিন। সুতরাং ব্যবসায়ীদের ক্ষেত্রে যেভাবে ডিরেকশন দিলাম ঠিক সেইভাবে চলতে গেলে 2025 সালে আপনাদের জন্য ভালোই হবে। যারা আমার আলোচনাটি এতক্ষণ ধরে শুনছিলেন তাদের অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে ক্লিক করুন এবং ভিডিওটিতে লাইক না করে থাকলে একটি লাইক দেবেন। আর যদি কেউ মনে করেন আমার কাছে ভাগ্যের সমস্ত খুঁটিনাটি তথ্য জানবেন তাহলে আমার বুকিং নাম্বারে কল করে বুকিং করুন। আজ আলোচনাটি এখানেই সমাপ্ত করলাম। আপনারা ভালো থাকুন, পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।